প্যান্টে সব তো সে রাখতো, তুমি সেটা ঝগড়া করে পালিয়ে গেছে, এখানে ন্যাংট হয়ে চলে এসেছি। আপনি কি বলবেন না আমাকে? জামাই বাবা জীবন আমাকে বললো, আর তুমি কিছু বলবেন নাই? তুমি কাঁদছ, একটু বলে দাও কারণটা। আরে আমারও তো কালকে বউটা পালিয়ে গেছে, সেই আনন্দে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি জামাই ষষ্ঠীতে। আজকে জামাই ষষ্ঠীতে আমি হাফ প্যান্ট পরে এসেছি, কারণ এটা তোমরা পরে তুমি জানতে পেরে যাবে। এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। আমি হাতে কিছু আনি না, পকেটও আমার খালি। আজকে শ্বশুরের আমি টিপে খাবো। তো দেখতে থাকো তার ভিডিওটা। আমি শ্বশুর বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, গিয়ে তোমাকে আরেকবার ভালো করে দেখাবো শ্বশুর বাড়িটা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, মজা নেই আ রাহা হ্যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। তো আমি এখন গিয়ে ডাকবো আমার শ্বশুর মশাই কিংবা শাশুড়ি মাকে। তো দেখতে থাকো ভাই। মা, ও মা, মা জাননি বাড়িতে আছো? রুকো যারা, কি এলো রে বাবা এই গরমের সময়? কোনো ভিখারি টিকারি হবে নাকি রে? তো দেখি তো। আমি তোমার জামাই বাবা জীবন গো। আরে বাবা, এই তো জামাই বাবা জীবন। হ্যাঁ। তা বাবা এখন কি মনে করি? হ্যাঁ, আপনি জানেন না আজ তো জামাই ষষ্ঠী। শালা জামাইকে নিমন্ত্রণ করিনি, শালা জামাই চলে এলো। হ্যাঁ জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে আসতে বলবেন না? ভিতরে আসবি, আসো। ঠিক আছে। ঝাঁটাটা কোথায় গেল? শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই ঝাঁটা কি করবেন আপনি? না না, আপনি বসবে তো তুমি, তার জন্য একটু ছেড়ে দিতাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঝাঁটা ওই তো কোথায়? ওই তো জানলায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝাঁটাটাও ময়লা হয়ে গেছে। কিছু বললেন? না না, কিছু না কিছু না। ঠিক আছে। না বসে বাবা, না বসে। अभी मजा आएगा ना भिड़ो ना। বাবা বাবা, হ্যাঁ। বলছি কই মাকে তো দেখতে পাচ্ছি না। কি গো? ও বাবা, বাবা কি ভাবছো? হ্যাঁ কি বলছো? শাশুড়ি মাকে কই দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, তোমার মা। হ্যাঁ হ্যাঁ, তোমার মা একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা। তা বাবা, আমার মেয়েটা কোথায়? মেয়েটাকে তো দেখতে পাচ্ছি। ও আপনার মেয়ে হচ্ছে একটুখানি বাড়ার বউদের সাথে গল্প করছিল, সেই ফাঁকে আমি চলে এসেছি। শালা কি জামাই লোক, মেয়েটাকেও সঙ্গে করে আনেনি। হ্যাংলা জামাই, মাথার জামাই বলেন কি? তা বাবা তাহলে বসো, আর কি করা যাবে? এত দূর এলাম, মেয়ে আসেনি বলে কি চা জল কিছু করবেন না? চা জল খাবে রে? নিচে শালা কপালে কিছু ভাত জুটছে নি, আবার চা জল খাবে? তা এই গরমে তাহলে চাটাই করে দি। হ্যাঁ তাই করো। ভাগ্য ভালো চাটা বলেছি, তো এখন শালা ঠান্ডা ফান্ডা খেলে আবার পয়সাতে কিনে আনতে হবে। চায়ের সমস্ত জিনিস আছে, চাটাই করে দি। তা বাবা জল বেশি করে নেবো না কম করে নেবো? না একটু বেশি করে দাও। তা বলছি চিনি দেবো না বাতাসা দেবো? চিনি দিয়েই দাও। ঠিক আছে, তা একটু মিষ্টি বেশি দেবো না কম দেবো? সুগার নেই, একটু বেশি করেই দাও। ঠিক আছে। বলছি দুধ চা করবো না লিকার চা করবো? শ্বশুর চা করছে না, লাউড়া অন্য কিছু করছে, বলা বুঝা মুশকিল। লাউড়া বলবে তো দুধ চা করো। আচ্ছা বাবা, দুধটা কিসের দেবো? গরুর দেবো, ছাগলের দেবো, না মাদার ডেয়ারি, না অন্য কিছু? তোমারটাই দাও। কি বলে? না 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 না, তুমি যেটা দিয়ে করো সেইটাই দাও। ওটাই বলছি, তুমি যেটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরুর দুধ দিয়েই করছি। তা বাবা কাপে খাবে না গ্লাসে খাবে? कर मेरे को जानता नहीं है ये।
না কাপেই দাও। কাপে? আচ্ছা কাপে কাপে গ্লাসটা সরিয়ে দিই। আমি কাপ নিয়ে গেলে আবার জামাই পৌঁছে দিতে পারবে না। তা বাবা ছোট কাপে না বড় কাপে? দাঁড়া मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड তোর গাড়ি নিচে দাও না। আরে আরে বাবা রাগ করছো কেন? রাগ করছো কেন? আমি রাগ তো করবে না। আমি তো কিছু জানিনি তাই তো জিজ্ঞাসা করে নিচ্ছি বাবা। হ্যাঁ ছোট কাপ বড় কাপ। আরে বাবা तो हासेन তুমি বসো বসো। তুমি চা হয়ে গেছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে দিচ্ছি। এই বলে समझ रहे हो आप চাটা হয়ে গেছে, ভাগ্য ভালো। তা বাবা গরম চা খাবে না ঠান্ডা চা খাবে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাদের হয়তো ফ্রিজ আছে, হ্যাঁ। ফ্রিজের গানে ঢুকি দাও। এক ঘন্টা পর এ নাও জামাই বাবা জীবন চা খা। আর একটু পরে আনতে পারতাম, আমি ঘরে চলে যেতাম। আরে তুমি তো বলে ঠান্ডা করে কিছু মনে করনি, খেয়ে নাও বাবা জীবন, আমার বন্ধু বাবা। শালা ভুল করে চলেছি, পরের বছর নিমন্ত্রণ করলেও আসো না বলো। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ শালা বিনা নিমন্ত্রণে জামাই ষষ্ঠী এসছি বলে এরকম করবে? শালা খোলা উঠো। পরের বছর ধরে আসবোই না আমরা, বিনা নিমন্ত্রণ এসছি বলে এরকম করছি। নিমন্ত্রণ করলেও ভালো আসবোই পরের বছর দিয়ে। এক ঘন্টা পর টুকি না না বাবা জীবন, আমি তোমার জামাই। বাবা তুমি? হ্যাঁ বলো কি হয়েছে? তেমন কিছু না, অনেকক্ষণ তো হয়ে গেল, কই শাশুড়ি মা এখনো এলো নি। শালা বালের জামাই শুধু তো শাশুড়ি মার খোঁজ করে। কি বলবো, না কিছু তো একটা বলতে হবে, দেখি কিছু একটা বলি। জামাই বাবা জীবন এখানে একটু বসো, তোমাকে একটা কথা বলি। বসো না বসো বসো। তো বাবা জীবন তোমাকে একটা কথা বলছি, তোমার কাছে এতক্ষণ লুকিয়ে রেখেছি। বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না, একদিন একটা সময় সত্যিটা বেরিয়েছিলে, ঠিক আছে? তো কথাটা হচ্ছে কালকে তোমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয়, ঠিক আছে? ঝগড়া হয়ে যাওয়ার পর তোমার শাশুড়ি মা কোথায় যে বেরিয়ে গেল, খোঁজ করতে গেছিলাম, খোঁজ পাইনি, ঠিক আছে? খোঁজ পাইনি, তার জন্য আমি এখানে একা বসে বসে কাঁদছিলাম, মন খারাপ। আর হঠাৎ দেখি তুমি এসেছো, তাই তোমাকে চা খেতে দিয়ে আমি এখানে ঘরে একা কাটানোর জন্য চলে এলাম আর কি। বাবা আমি একটা কথা বলবো আপনাকে। কি কথা বলো? আমি এসছি, আপনি জিজ্ঞাসা করেছিলেন না হ্যাঁ যে আমার মেয়ে কোথায়, মেয়েকে তো দেখতে পাচ্ছি না। হুম। আসল কথা হচ্ছে আপনি আমাদের তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেননি, হ্যাঁ যার কারণে আপনার মেয়ের সাথে আমার কালকে রাত্রে খুব জোর ঝগড়া হয়েছিল। হ্যাঁ? হ্যাঁ, তো আপনার মেয়েও তাই জন্য আমাকে ছেড়ে কোথায় পালিয়ে গেছে জানি। তাই জন্য আমি একা ঘরে সময় কাটছিল নি, ওই জন্য তোমার কাছে এলাম একটু বলি জামাই ষষ্ঠী যাই একটু যদি মাংস খেতে পারি। শালা ড্যাশের জামাই, মেয়েটাকে রেখে দিয়ে তুমি একা একা চলে এসেছো এই জন্য ষষ্ঠী করতে? আর তুমিও যে আমার শাশুড়ি মাকে কোথাও পাঠিয়ে দিয়েছো, এখানে তুমি একা। তোমার শাশুড়ি বেরিয়ে গেছে না, তোমারও মেয়েও বেরিয়ে গেছে। তুই এদের বাড়িতে কি হচ্ছে দেখি তো, এত চেল্লামিল্লি যাচ্ছে, কি হচ্ছে দেখি। হাই জামাই বাবা জীবন, জামাই বাবা জীবন, জামাই বাবা জীবন, হ্যাঁ বলছি এরকম তুমি হাফ প্যান্ট পরে এসছো? আর কি বলবো দুঃখের কথা, তোমাদের মেয়ে ঝগড়া করে পালিয়ে গেছে কোথায় জানো? জানিয়া প্যান্ট সব তো সে রাখতো, তোমার সাথে ঝগড়া করে পালিয়ে গেছে, ওই জন্য এক ধারে চলে এসেছি। কি বলবো বলো? আপনি কিছু বলবেন না আমাকে? জামাই বাবা জীবন আমাকে বললো, আর তুমি কিছু বলবেন নাই? তুমি কাঁদছো, একটু বলে দাও কারণটা। আরে আমি আমারও বলবো? তো কালকে বউটা পালিয়ে গেছে, সেই আনন্দের ছাড়। বালের শ্বশুর দেখছিস আমার? হ্যাঁ শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়িকে কোথাও পাঠিয়ে দিচ্ছে, ঘরে বসে বসে মদ খাচ্ছে। আচ্ছা মদ আবার খায়, অত দামি জিনিস। আমি একটা কথা বলছি, আমরা তিনজনেরই বউ পালিয়ে গেছে আমাদের। তোরও বউ পালিয়ে গেছে? জানি ভাই কিছু তো আগে বলিস। খুশির খবর তো সবাই জানে, বউ পালিয়ে গেলে। ভাই ভাই তাহলে চল চিপ যা চিপক চলে যাবে, চল তাহলে আজ হাঁটি হোক, চল 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 চল। লুঙ্গিটা খুলে যাচ্ছি রে, দাঁড়া। হাফ প্যান্ট পরেই চান করবো, পাঁচের লুঙ্গি, বউ পালিয়ে গেছে, লুঙ্গি নিয়ে কি হবে? দাঁড়া। अरे रखा আমাদের তিনজনের তো বউ পালিয়ে গেছে। এই বোনা কি করে জানলো আমার বউ পালিয়ে গেছে? কি জানি, আমারও কি করে জানলো? তিনজন মানে কারা? এখানে কার কেউ নেই? এদিকে শুন শুন শুন, চল দেখি, বলে দেখি। কি বলতেছিস? শুন শুন যেটা বলছি শুন।
আজকে ঠিক বললাম আমাদের বউ পালিয়ে গেছে বলে তুই তো বল আমি কখন বললাম? সেটাই তো বলা। আরে চুল্লু কে সব মাতাল হয়ে গেছে রে এইবার চুল্লুটা কি সেটাই তো হাই হাই কোপা আমরা তো মানে খালি আচ্ছা, পেয়ে যেটা যাচ্ছি। বলছিস শুন যেটা বলছিস শুন আজকে তো জামাই ষষ্ঠী আজকে কেউ জামাই শ্বশুর আরে কেউ নাই ঠিক আছে আজকে enjoy করবো। তিনজনের বউ পালিয়ে গেছে এনজয় করব সবাই এক একটা করে এই পুকুরে ঝাঁপ মারবো ঠিক আছে তো চলো প্রথমে চালু করো পুকুরে ঝামেলা ডুবে যাবো। ডুবে যাবো তুই মান না সব এনজয় করবো আজকে এনজয় করছি মরে গেলে মরে গেলে কি হবে? আমি নাই মারা। আজকে তো এক আমি নাই মারা। মারো মারো কি মার আরে ঝামা ঝামা এনজয় 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 আরে আগে তুই মার ঝামা ঝামা ভাই বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো আর প্রচুর প্রচুর লাইক করে দেবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপবে, আর পাশে যে বেল আইকন বাটনটা আছে ওটা অলে সেট করে দেবে। কি কেমন লাগলো জামাই ষষ্ঠী তোমরাও যাবে তো যাবেন। হ্যাঁ আর যারা যারা জামাই ষষ্ঠী যাবে তারাও বলবে কমেন্টে। হ্যাঁ আর যারা যারা যাবে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ছলো নয়নে আর কি